না ঠিক। এখানে আমি আমার নাম নাবিদ বাবু, আমি মানুষকে হাসিয়ে বেড়াই, চেষ্টা করি হাসাতে। আপনারা কি রেডিও শুনেন সকালে? কে শুনে? হ্যাঁ না না? হ্যাঁ না? ওকে, অসুবিধা নেই। আমি সকালবেলা রেডিও এবিসি তে একটা অনুষ্ঠান করি, ওটার নাম হলো গুড মর্নিং বাংলাদেশ, মানুষকে হাসানোর চেষ্টা করি। আপনি কি টিভি দেখেন? টিভি দেখেন? কি দেখেন? জি বাংলা? জি বাংলা দেখেন? আপনারা এনটিভি দেখেছেন? এনটিভিতে একটা শো ছিল নাবিদ মাহবুব শো, কেউ দেখেছেন? কে দেখছেন? কেউ দেখেন? দুঃখ পাইলাম, এত কষ্ট। আপনি দেখছেন? আমি সেই নাবিদ মাহবুব। তখন আমার ওজন ছিল 30 পাউন্ড কম। এখন আমি ওজন বেড়ে গেছে, হয়ে গেছে, দিতে পারেন না। আসলে আমার বয়সও বড়, কিন্তু আমি ফরমালিন লাগাই তো, এটা বয়স কম লাগে। এখানে বাচ্চারা আছে, অনেক সুন্দর সুন্দর বাচ্চারা। কেমন আছেন আপনার? ভালো? গুড। আমারও দুইটা বাচ্চা আছে। আসলে বাচ্চারা কিন্তু খুব চালাক হয় সবসময়। এখানে বাচ্চারা বসে আছে। আমার ছোট মেয়ে বলে যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও। তো আমি বললাম যে ঢাকা শহরে যে যানজট, এর মধ্যে কিভাবে তুমি সাইকেল চালাবো? না বাবা আমাকে দিতেই হবে। আমি কেন? আমার বন্ধু রায়মানের সাইকেল আছে, আমাকে সাইকেল কিনে দিতে হবে। রায়মানা যদি আমার নদীতে লাভ দেয়, তুমি নদীতে লাভ দিবা? না বাবা, আমি সাইকেলটা দিয়ে দিব। বাচ্চারা অনেক চালাক। তখন আমি বললাম যে তোমার বয়স মাত্র 5, তুমি এই বয়সে এত পাগল হয়ে গেছো। তুমি জানো তোমার বয়সে এব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, আমি বলবো না, আমি তোমার বয়সে আমেরিকার প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কন প্রত্যেক দিন 5 মাইল হেঁটে স্কুলে যাও তুমি? তোমার সামনে নিয়ে বললো হ্যাঁ বাবা জানি। আর তোমার বয়সে সে অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছিল। বাচ্চারা অনেক খারাপ। আমি এই মেয়ে নিয়ে খেলা দেখতে গেলাম, ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট যখন খেলা হচ্ছে, স্টেডিয়ামে গেলাম, খেলা দেখছি। খেলা শেষ, মেয়ে তখন 6 বছর বয়স। জিজ্ঞেস করলাম তোমার খেলা কেমন লাগলো? বাবা খুব ভালো লাগলো। মানে কেন? কারণ এখানে কারেন্ট যায় না। তার নাম ভালো। আর কি ভালো লাগছে? কোনো টিভি অ্যাড দেখায় না। তারপরে খেলা শেষ, চলে গেল বাসায়, যায় আব্বা যাবো না। কেন? এখন রিপ্লে দেখবো। এই বাচ্চাদের নিয়ে বেশ মজা মজা হয়। এই বাচ্চা যখন আরো ছোট ছিল, আমি মানুষকে হাসাই, তো এরকম অনেক লোকজন বসা, আমি কমেডি করছি। পিছিয়ে আমার মেয়েটা যখন 2 বছর বয়স, তাকে এখানে চেয়ারে বসে আমি কমেডি করছি। কেউ হাসছে না। আমরা কিন্তু হাসতে চাই না, কেউ হাসছে না। হঠাৎ করে সবাই দেবী জোরে হাসা। কি ব্যাপার বুঝলাম না। আসলে আমার মেয়ে পিছিয়ে বসা, 2 বছরের মেয়ে, সে এমনি করে বসে আছে। এইটা দেখে সবাই হো হো করে হাসা শুরু করবে। এই বাচ্চাদের নিয়ে সবচেয়ে মজা। আর আর কি বলবো এখানে বাচ্চাদের নিয়ে? কারণ আমি, আমার একটা মেয়ে আছে, 2টা মেয়ে আমার, 10 বছরের মেয়ে, আরো 3 বছরের একটা মেয়ে আছে। তো আমার বাসায় একটা স্ত্রী আছে। তো আমি বাসার মধ্যে মোটামুটি চুপচাপ বসে থাকি, আর সব মহিলারা বাসার মধ্যে ভরভর টকবক 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 করে সারাক্ষণ। মেয়েরা যা বলে সব কথা শুনতে হয়, তাই না? হ্যাঁ, তুমি তো আসো তো স্টেজে আমার কাছে। একটু তালি দেন আমার ছোট্ট বন্ধুরে। তোমার নাম কি? তোমার নাম রত্না। তোমার বয়স কত? 5 বছর। ওকে, বাচ্চারা কিন্তু সত্যি কথা বলে, আর আমরা বড় যারা মিথ্যা কথা বলি। আমাদের বাংলাদেশে সবাই কিন্তু 2টা বয়স, আসল বয়স আর সার্টিফিকেটের বয়স। সত্যি কথা না? রত্না সত্যি কথা বলে, কারণ বাচ্চারা সত্যি কথা বলে। আমাদের আসল বয়স আর সার্টিফিকেটের বয়স। আমি যে যাকে বিয়ে করেছি, যারা পারলাম, আমার থেকে 10 বছর ছোট। আর সার্টিফিকেট আরো 5 বছর কমা রাখে। আমি যখন তাকে বিয়ে করলাম, আমাকে বাল্য বিবাহের জন্য গ্রেফতার করা হয়। ধরতে কেন একটু তালি দিয়ে রত্না?
কিছু বলবা? কিছু বলবা সবাইকে? কিছু বলবা না? তুমি যদি কারোর সম্পর্কে কিছু বলে ফেলতে চাও এখনই সময়। কিছু বলবা? ওই আঙ্কেলটা কি দুষ্টামি করে বলবা? কি ওই আঙ্কেল বসে আছে যে দুষ্টামি করে? কি কি দুষ্টামি করে? জানো না? ওই আঙ্কেল কটকট করে টাকাতে হয় আরেকটা কৌশল থাকে রে। বোঝা যাবে। আচ্ছা আমরা রবটাকে ধরে একটা পারি। আসলে আমি মানুষকে হাসাই ইত্যাদি, কিন্তু আমি আসলে পেশায় ইঞ্জিনিয়ার। আপনার বুয়েটের নাম শুনেছেন? বুয়েট? আমি বুয়েট থেকে পাস করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন সবাই সিরিয়াস নিচ্ছে, ও এটাকে আসলে টুকটুকি আলা করতে গাইছে। কারণ আমি এটিসি পরীক্ষা স্ট্যান্ড করছিলাম, কিন্তু ঢাকা বোর্ডে আমি ফিফথ স্ট্যান্ড করেছিলাম। এবং আগেকার দিনে ছিল যে স্ট্যান্ড করলে বাসায় সাংবাদিকরা আসে, এসে ইন্টারভিউ নেয়। তো আমি ঢাকা বোর্ডে ফিফথ স্ট্যান্ড করেছি। সব মিছিল পত্রিকারা সবাই সাংবাদিকরা সবাই এসছে। আমি ভিতরে গেলাম, সবাই বলে আরে আপনি কি ছেলে? পরে বের হলো যে ঢাকা বোর্ড অফিসে আমার নাম টান দিয়েছে, একটু বানান ভুল হয়েছে। ঢাকা বোর্ডে পঞ্চম স্ট্যান্ড করেছে নাবিদ বাবু, না লেখলো নাহিদ বাবু। তো তারা বললো আপনি মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। ইন্টারভিউ করলো, তো জিজ্ঞেস করলো যে আপনি এখন কি লেখাপড়া করবেন? আমি বললাম আমি তড়িৎ প্রকৌশলী হব। আমার সাংবাদিকরা কিন্তু অনেক সময় একটু এদিক করে ফেলে। পরের দিন পেপারের জন্য নাবিক তড়িৎ প্রকৌশলী হবেই রশ্মিকার লাগে, কারণ আমার তড়িৎ প্রকৌশলী হতেই হবে। তো আমি বুয়েটে ভর্তি হলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লাম। এবং যখন পাস করে বের হলাম খেয়াল করলাম যে সাধারণ ইঞ্জিনিয়ার থেকে আমি দ্বিগুণ জ্ঞান অর্জন করে বের হয়েছি। কেননা 4 বছরের কোর্স শেষ করতে আমার ফ্যাশন জ্ঞানের জন্য 7 বছর লাগলো। এত বৃদ্ধ বয়স আমি পাস করে বের হলাম। বিয়ের আসরে বসে যখন কবুল করলাম, 2টা দাঁত খুলে পড়ে গেল। তারপরে ফাউন্ডেশন আমি আমেরিকা মাস্টার্স করতে ইউনিভার্সিটি অফ মিশিগান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো বিদেশে গেলাম, খুব ভয় ইংরেজি বলতে পারবো কিনা। দেখলাম যে না, আমরা বাংলাদেশে মোটামুটি আমরা ভালো ইংরেজি বলতে পারি। শিক্ষক আমাদেরকে ইংরেজি শিখিয়েছেন, নামি ট্রান্সলেশন করো। আমি একটা ছেলে, স্যার আই এম আ বয়। গুড। বলো তো আমি একটা মেয়ে, স্যার আমি তো মেয়ে না। একটা থাপ্পড় মেরে কথা বলে। ওকে আই এম আ গার্ল। গুড গুড। আর এবার বলো দেখি বেল পাতিলে কাকের ফুল। ইজ বেল পাত? হোয়াট ইজ ইট টু কাট? ইংরেজি নিয়ে চালাই গেল। 20 বছর আমি আমেরিকায় চাকরি করলাম, বিভিন্ন প্রতিষ্ঠানে, মোটর কোম্পানি, কোয়ালকম, আমি বিভিন্ন জায়গায় চাকরি করলাম। তারপরে যখন ঢাকায় একসময় চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে আমি কমেডি করি, মানুষকে হাসাই। সবাই হাসে। আর আমি যেহেতু মানুষকে হাসাই, সবাই দেখে আরে ভাই আপনি কমেডিয়ান, একটা জোক বলেন না ভাই, একটা জোক বলেন না। আমাকে একজন ডাক্তার জিজ্ঞেস করছেন, আপনি কমেডিয়ান, একটা জোক বলেন না, জোক বলেন না। আপনি ডাক্তার, একটা ভ্যাসেক্টমি অপারেশন করে দেখা যাবে। আর একটা জোক কেমনি হয়? হয় একটা জোক, নয় 2টা জোক। আমাকে যখনই বলে ভাই একটা জোক বলেন, আমি বলবো আমি আপনাকে একটা জোক বলবো, আপনি যদি আমাকে একটা কেক আর একটা কোক খাওয়া। আমাকে দেখলে সবসময় হাসি। একজন মারা গেছে, বাসায় গেলাম, লাশ করে আছে, সবাই কান্নাকাটি। আমার আব্বা বলে এসে বলছে আমি 2টা চুক্তি বলতে কেমন না, সবাই বলতে ভালো আমার জায়গায়। সেই দিন আমি এই কোক্সের কথা বলছি। আমরা যখন ছোটবেলা স্কুলে পড়ি, আপনারা হয়তো এখন করেন মাঝে মাঝে, যে আমি টিফিন খাচ্ছি আর যারা বড়লোক বন্ধু তারা কোক খায়, দুপুরবেলা কোক খায়। দোস্ত একটা কোকটা খাওয়া না, ভাবি হ্যাঁ
খাবো। আচ্ছা দিতেছি। আমিও কম না, তাও খাবো। কোক পাইছি তো কি খাবো, যে খাবো খাবো যে এবার তুই খা। এটা আমাদের ব্যবসা, নিজের না কেটে অন্যের যাত্রা বন্ধ। এই মানুষকে হাসায়। সেই দিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একজন পুলিশ সার্জেন্ট গাড়ি আটকালেন, সব কাগজপত্র উনি চেক করলেন, সব ঠিক আছে। তারপরে আমার দিকে একটু টাকালেন, কটমট করে টাকাচ্ছেন। আপনার 5 মিনিট সময় হবে? জি হবে। একটু হাসাবেন, দিনটা খারাপ যাচ্ছে। উনি আমাকে কমেডি করতে রাস্তার মধ্যে, আমি গাড়ি 5 মিনিট হাসার। তো আমাদের কি জানি বলে, এই দুটো মেয়ে আছে যেটা বলছিলাম। আর মেয়ে, ছোট মেয়েটা খুব চালাক আর কি, খুব কথা বলে, সব কিছু এখানে হয়তো বলা যাবে না। তবে একটা খুব, তুমি এখানে আসবে নাকি উপরে? আসবেন নাকি এখানে? তবে আমার ছোট মেয়েটা খুব ইন্টারেস্টিং, যে সে এখানে ফর্সা লোক দেখলে তাদের সাথে ইংরেজিতে কথা বলে। আমার বউ একটু ফর্সা, এই জন্য তার সাথে ইংরেজিতে কথা বলে, আর আমার সাথে বাংলায় কথা বলে। বাংলাদেশে কিন্তু আমাদের একটা বড় একটা সমস্যা আছে, তাই না? আমরা যখন ফর্সা দেখি কাকে, আল্লাহ কি সুন্দর, যত ফর্সা তত সুন্দর, তাই না? আমরা কিন্তু সবচেয়ে বড় কি জিনিস, রেসিস্টে বাংলা কি বলে, বর্ণবাদী। আমরা সবচেয়ে বেশি বর্ণবাদী। আমরা কোনো সময় কিন্তু শ্যামলা বলি না, আমরা বলি রংটা ময়লা। আমরা কোনো ফর্সা বলি না, আমরা বলি রংটা পরিষ্কার। দেখবেন রাস্তার মধ্যে আমরা দুই বাঙালি একসাথে ওই ভালো মজা, একটা থাপ্পড় মেরে গাল ফাটাই দিল। আর সেদিন আমি যাচ্ছি, একজন গাড়ি ধাক্কা দিল, আমি ভাবলাম যে দেখি ঝগড়া করি, দেখি একটা বিদেশি সাদা, আল্লাহ কি আইডিয়া, আল্লাহ কি আইডিয়া। দেখবেন আমরা বিদেশিদের সামনে আমাদের সবকিছু সব উল্টা পাল্টা হচ্ছে। আসলে আমরা ইংলিশে না ভালো করতে পারি না। সাইকুল 800 টাকা ইংলিশ শিখায় না, ওখানে ঝগড়া করা শিখায় না। ওখানে বলে আমরা 800 টাকা ইংরেজি শিখাবো এবং ইংরেজিতে কিভাবে হাতচু দিতে হয় এটা শিখাবো। ইংরেজিতে হাতচু কেমনি দেয়, আমাদের হাতচু বলে যা পাশবিক আনন্দ। আর ইংরেজিতে হাতচু আমার তো মনে হয় পলাশির যুদ্ধ কিচ্ছু হয় না। ওই 2-3 জন সুন্দর শ্বেতাঙ্গ নামলো গাড়ি থেকে, যার থেকে আমরা অনেক সময় মনে করি যে বিদেশ হলে ভালো না, দেখেন বাংলাদেশের সিআরপি এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এটা আপনারা চালিয়ে দেন। গ্যালারি এখানে নাই, কিন্তু গ্যালারি আমার মা ডক্টর আরিফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি গ্যালারি খুব ভালো ছিলেন। আমি মনে আছে অনেক বছর আগে, আমি যখন আমেরিকায় থাকি, উনি আমার আম্মা নিয়ে এসেছিল, সবাই গ্যালারির সাথে দেখা করি। তখন গ্যালারি আমাদের পুরোটা ঘুরে দেখেছিল। আমার তখন বলতে মানুষ বলে বিদেশ বিদেশ বিদেশ, বিদেশ পানি ভালো আর দেশ পানি খারাপ। আমার মনে হয় আমরা সবাই সিআরপিতে আসা উচিত, তখনই তাদের ফুলটা ভেঙে যাবে। আমার মনে হয় আমরা বলি বিদেশ পানি ভালো, আমরা মনে করেন যে আমি, আপনার নাম কি হোক, তৌহিদ, আমি আর তৌহিদ একটা স্কুল দিব, নাবিক তৌহিদ টিউটোরিয়াল, চলে না? নাবিক তৌহিদ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল। এইখানে ভর্তি হওয়ার জন্য একটা কোচিং সেন্টার থাকবে, এই কোচিং সেন্টারে ভর্তি হতে না একটা কোচিং সেন্টার থাকবে। মানে বিদেশ পানি। আমি যখন আমেরিকা থেকে প্রথম আসি, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আমাকে নিবে। তখন ইন্টারভিউ করলাম, তো ওরা বললো যে আপনার এখানে বিদেশি ডিগ্রি আছে। আমি কেন? বলে আমরা এখানে বিদেশি মানের ডিগ্রি দেই, তো তাই একটা বিদেশি ফ্যাকাল্টি, বিদেশি ডিগ্রিওয়ালা ফ্যাকাল্টি লাগে। আমি বললাম যে তার মানে আপনার প্রতিষ্ঠান থেকে কেউ পাস করে বের হলে সে আবার আপনার এখানে ফ্যাকাল্টি হতে পারবে না, কেন তার তো বিদেশি ডিগ্রি নেই। আপনি জাতীয় ভাষা না, না
ইন্টারভিউ দিচ্ছে বলে যে এই যে নাবিক বুয়েট থেকে পাশ করে রাখেন না বাঙালি ডিগ্রি ভোটেন বিদেশি ডিগ্রি আছে কিনা দেখান তার খুব ভালো ক্যান্ডিডেট বিদেশি ডিগ্রি এমবিএ ইউনিভার্সিটি অফ মাদাগাস্কার আন্টানারিভো ক্যাম্পাস ওয়াও অসাম এর থেকে আরো ভালো ক্যান্ডিডেট আছে আমেরিকান ডিগ্রি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ধানমন্ডি ক্যাম্পাস আছে আবার বলি নিজের দেশ আমরা কিন্তু অনেক কিছুই করি এবং এই সিআরপিতে সবাই যদি আসি আমরা বুঝতে পারি যে এই দেশে কত বড় কিছু করা সম্ভব স্বপ্ন এবং আপনাদের স্বপ্ন এবং আপনারা এই জায়গাটাকে একটা বড় দৃষ্টান্ত হিসেবে রেখেছেন এটা আমাদের জন্য একটা বড় পাথেয় আমি আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি আমার নাম নবীন বাবু আপনারা যদি সকালে রেডিও শোনেন রেডিও এবিসি 89.2 FM ওখানে একটা অনুষ্ঠান হয় সপ্তাহে 5 দিন রোববার থেকে শুরু করে বৃহস্পতিবার শোটার নাম হলো গুড মর্নিং বাংলাদেশ সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত হয় আর আমি ফেসবুকে আছি নবীন বাবু আমি সত্যি সত্যি খুবই আনন্দিত আপনাদের সাথে এসে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রাখছি